মালয়েশিয়ার কলিং ভিসার জন্য এই মুহূর্তে আপনি পাসপোর্ট কেন জমা করবেন? অথবা এই মুহূর্তে পাসপোর্ট জমা করা কি ঠিক হবে? মালয়েশিয়ার কলিং ভিসায় যারা যেতে চাচ্ছেন তাদের মনে কিন্তু বর্তমানে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা অবগত রয়েছেন দীর্ঘ ২.৫ বছর পরে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন করা হয়েছে। এবং আমরা আশা করছি এই বছর মালয়েশিয়ার কলিং ভিসার জন্য বাংলাদেশ থেকে ১০ থেকে ১৫ লক্ষ মানুষ আবেদন করবে। কিন্তু এই যে ১০ থেকে ১৫ লক্ষ মানুষ আবেদন করবে, এই ১০ থেকে ১৫ লক্ষ মানুষ কি মালয়েশিয়ায় কলিং ভিসায় যেতে পারবে? বাস্তবতা হলো না। এর মধ্যে যাদের ডকুমেন্টস আগে রেডি হবে অথবা যাদের কাগজগুলো আগে জমা হবে এবং যাদের ভিসা আবেদন আগে করা হবে তারাই কিন্তু যেতে পারবে। আপনারা কিন্তু জানেন গত বছর যখন মালয়েশিয়ার কলিং ভিসা খোলা হয়েছিল তখন ভিসা হওয়ার পরেও বাংলাদেশ থেকে প্রায় ১৮,০০০ মানুষ মালয়েশিয়ার কলিং ভিসা যেতে পারেনি। কারণ একটাই ছিল, তাদের ভিসা আবেদন করা হয়েছিল শেষের দিকে এবং তাদের ডকুমেন্টসগুলো কিন্তু তারা শেষের দিকে সাবমিট করেছিল। যে কারণে প্রথম দিকে যারা কাগজপত্র সাবমিট করেছিল এবং প্রথম দিকে যাদের ভিসা হয়েছিল তারা চলে যাওয়ার পরে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং দুর্ভাগ্যবশত কিন্তু শেষের দিকে যাদের ভিসা হয়েছিল তারা যেতে পারেনি। এছাড়াও মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু সারা বছর খোলা থাকে না। মালয়েশিয়ার কলিং ভিসাটা বাংলাদেশি সহ অন্যান্য দেশের কর্মীদের জন্য সার্টেন একটা সময় অর্থাৎ সীমিত সংখ্যক একটা সময়ের জন্য কিন্তু তারা চালু করে রাখে। যখন দুর্নীতি দেখা দেয় অথবা তাদের কোটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আর কোনো লোক নেয় না এবং একদম হঠাৎ করেই মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ করে দেয়। যে কারণে প্রথম দিকে যারা যায় তারা চলে যেতে পারে এবং শেষের দিকে যারা আবেদন করে অথবা শেষের দিকে যাদের ভিসা হয় তারা কিন্তু আটকা পড়ে যায় অথবা তারা কলিং ভিসায় যেতে পারে না। সুতরাং আপনারা যারা মালয়েশিয়ায় কলিং ভিসায় যেতে চাচ্ছেন এবং আপনারা প্রস্তুতি নিচ্ছেন যে আপনারা মালয়েশিয়ার কলিং ভিসায় যাবেন অথবা শেষ ২.৫ বছর যাবৎ এই মালয়েশিয়ায় কলিং ভিসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে একদম প্রথম দিকে এবং এই মুহূর্তেই পাসপোর্ট জমা করে ফেলা অথবা ফাইল জমা করে ফেলা। কারণ আপনি যদি প্রথম ধাপেই মালয়েশিয়ায় যেতে চান সেক্ষেত্রে কী করতে হবে? একদম শুরুতে কিন্তু ভিসার জন্য আবেদন করতে হবে। এখন আপনি যদি আপনার এজেন্সির কাছে পাসপোর্ট জমা না করেন তারা কিন্তু আপনার কার্যক্রম শুরু করতে পারবে না অথবা আপনার জন্য কিন্তু তারা ভিসার আবেদনও করতে পারবে না। যে কারণে এই মুহূর্তে সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে আপনার বিশ্বস্ত এজেন্সি যেটা রয়েছে বা আপনি যার মাধ্যমে যেতে চাচ্ছেন অথবা আপনি যাকে বিশ্বাস করেন তার কাছে আপনার পাসপোর্টটা জমা করে ফেলতে হবে। যখন ভিসার আবেদন শুরু হবে যেন আপনার ভিসার আবেদন এজেন্সি এবং আপনার এজেন্ট সর্বপ্রথম করতে পারে। এবং যারা এখনও পর্যন্ত কনফিউশনে আছেন এবং এখনও পর্যন্ত যারা অপেক্ষায় আছেন যে আরও পরে জমা দিব, আরও পরে কাজ শুরু করব, তারা কিন্তু এবারও এক্সট্রা রিস্কে পড়ে যাবেন। কারণ মালয়েশিয়ার কলিং ভিসার লোক যখন যাবে, মালয়েশিয়ার সরকার যখনই এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোনো দুর্নীতি দেখতে পাবে অথবা তারা যখনই মনে করবে যে তাদের দেশে লোক আনা শেষ, তাদের আর কোনো লোক প্রয়োজন নেই, ঠিক তখনই কিন্তু দেখবেন হঠাৎ করে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ করে দিবে। তখন কিন্তু আপনি ইচ্ছা করলেও আর মালয়েশিয়া যেতে পারবেন না। এই জন্য সবচাইতে বুদ্ধিমানের কাজ আপনার ডকুমেন্টস রেডি করে ফেলুন, বিএমইটি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলুন এবং আপনার বিশ্বস্ত এজেন্সি বা এজেন্টের কাছে পাসপোর্ট জমা করে ফেলুন। তবে হ্যাঁ, যেহেতু এখনও পর্যন্ত কোনো প্রকার মেডিকেল শুরু হয়নি বা মেডিকেলের ডেট দেওয়া হয়নি, আপনারা কিন্তু এই মুহূর্তে যার কাছে পাসপোর্ট দেন না কেন তার সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। আপনি এই মুহূর্তে যদি আর্থিক লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার বিশাল একটা সম্ভাবনা রয়ে গেছে। যখন মেডিকেলের ডেট দিয়ে দেওয়া হবে এবং কত টাকা খরচ হবে এটা জানিয়ে দেওয়া হবে তখন আপনি সিদ্ধান্ত নিয়ে টাকা পয়সা জমা করবেন। সুতরাং এই মুহূর্তে পাসপোর্ট কেন জমা করবেন এবং জমা করলে কি লাভ হবে সেটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। এখন বাকি সিদ্ধান্ত আপনাদের। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে যদি আপনাদের আরও কোনো তথ্য প্রয়োজন হয় অথবা আরও কোনো তথ্য আপনারা জানতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনার প্রশ্নগুলো রাখতে পারেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।